এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন চুল পাকবে, এই আসিফ মাহমুদ যখন চুল পাকবে, তখন মাথাটা ঝুঁকায় ঝুঁকায় বলবে তোমার সময়ে ৫০০ শিশু মারা গেছিল। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও ডক্টর ইউনূস তার ভাই, ভাতিজা, বন্ধু, বান্ধবী, গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে দিচ্ছে। এই যে নূরজাহান বেগম, সবাই বলা বলি করতেছে যে হলো ডক্টর ইউনূস হলো শাহজাহান, আর নূরজাহান হলো নূরজাহান আর কি, শাহজাহান এবং নূরজাহান। এবং নূরজাহানের বাসায় যখন যাচ্ছে হামের টিকা বিষয়ে জিজ্ঞাসা করতে, তখন সে দুর্ব্যবহার করছে সাংবাদিকের সঙ্গে। ঠিক আছে, আমি তো মনে করি শেখ হাসিনার বিচার তো হবেই, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা একটা কথা শুনি না যে নুন বাটে তার হাতেও নুন লাগে, মানে হলুদ বাটে তার হাতে। তো রাজনীতিবিদরা তারা হলো রাষ্ট্রের উন্নয়ন বর্ধ সহ বিভিন্ন বর্ধ বন্টন করে তার নিজ এলাকায় নেবে, স্বাভাবিক। ঠিক আছে, নূরজাহান বেগমরা কিন্তু এই ধরনের অপরাধী, যত তার চেয়ে বড় অপরাধী হলো শিশু হত্যার সঙ্গে। শিশু হত্যার জন্য নূরজাহান বেগমকে কতবার ফাঁসি দেওয়া উচিত বলেন? ডক্টর ইউনূসকে কতবার ফাঁসি দেওয়া উচিত এই শিশু হত্যার জন্য? শিশুর সংখ্যা কত? আমরা শুনছিলাম ৪০০, এখন মনে হয় ৫০০-৫০০-র উপরে গেছে। আজকে বলতেছে না বিএনপি খুব কমফোর্ট মুডে আছে যে শিশু হত্যা, ও আচ্ছা এটা তো ডক্টর ইউনূসের গাফিলতি, সো তাদের গায়ে লাগতেছে না, তাদের দোষ না। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের ফ্রেমিংটা হয় এক যুগে বা ২ যুগে বা ৩ যুগে, ওই ফ্রেমিংয়ের সময় বলবে যে ২০২৬ সালে এতগুলো শিশু হামে মারা গেছে এবং তারেক রহমান বসে বসে দেখেছে। ঠিক আছে, এই ফ্রেমিংটাই হবে। এবং এই ফ্রেমিংটা কে করবে? এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন চুল পাকবে, এই আসিফ মাহমুদ যখন চুল পাকবে, তখন মাথাটা ঝুঁকায় ঝুঁকায় বলবে তোমার সময়ে ৫০০ শিশু মারা গেছিল। বলবে না এভাবে বলবে। তাহলে তাহলে তারেক রহমান তার মেয়ের জন্য একটা বিভৎস অধ্যায় রেখে গেলেন। তার মেয়ে যখন প্রধানমন্ত্রী হবে, তার মেয়ে যখন প্রাইম মিনিস্টার হবে, তখন তার মেয়েকে এভাবে মাথা ঝুঁকায় ঝুঁকায় এই এই পাটোয়ারি, এই হাসনাতরা বলবে তোমার বাবার সময় এতজন শিশু মারা গেছে। প্রথম কথা হলো, আপনি আপনার সময় দুর্ঘটনা ঘটতেছে, আপনি এক নাম্বার আপনার রেসপন্সিবিলিটি, আপনি এটা ম্যানেজ করবেন। আর দ্বিতীয় রেসপন্সিবিলিটি, এটার জন্য যে দায়ী তাকে খুঁজে বের করবেন। আপনি ম্যানেজ শেষ হলে আপনি হলো দায়ী ব্যক্তিদের ধরবেন, এটা তো কোনো কথা না। এটা কোনো তো বয়ান হতে পারে না। আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগে আমরা সংকট মোকাবেলা করি, তারপরে দোষীদের বিরুদ্ধে তদন্ত হবে। ঠিক একইভাবে আপনি আবার বয়ান দিচ্ছেন, কি বয়ান? যে হত্যা করার ইন্টেনশন থেকে টিকায় গাফিলতি করেনি অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন, নিজেরা যদি বলে দেয় তাহলে বিচার কই থেকে হবে?